আসসালামু আলাইকুম। আমার হাতে যে হ্যান্ডসেটটি দেখতে পাচ্ছেন, এটা সমস্যা হচ্ছে ব্লু স্ক্রিন। হ্যান্ডসেটটা ওপেন হয়, ওপেন হওয়ার পর কিছু সময় চলে। চলার পরে হচ্ছে আ ডিসপ্লেটা এরকম করে ব্লু হয়ে যায়। আম তো এই ধরনের প্রবলেম কোথা থেকে আসে? এটার সমাধান কি হবে? আজকে এই টপিকস এর উপরে আমরা কাজ করব। নিশ্চয়ই যারা কাজ করেন নিয়মিত এবং হচ্ছে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে বোর্ডের প্রত্যেকটা সেকশন সম্পর্কে। তারা হয়তোবা এটা দেখেই চিনে ফেলছেন যে এই কাজটা করতে হবে। বাট আমি যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো হচ্ছে সর্বজনীন। মানে হচ্ছে যারা নতুন আছেন বা হচ্ছে অল্প কাজ বুঝেন, আরো একটু বুঝতে চান বা শিখতে চান, মূলত তাদেরকে টার্গেট করে হচ্ছে আমার ভিডিওগুলো করা। যারা যাতে করে তারা এখান থেকে এগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হন। এখন ফোনটা হচ্ছে চার্জে লাগানো আছে। চার্জে লাগানো আছে, ব্যাটারিতে চার্জ নাই। তো আমরা যদি একটু অ্যাম্পিয়ারটা দেখি যে কত অ্যাম্পিয়ার কনজিউম হচ্ছে এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আ ৭৪৪-৪৫ এর মতো একটা মিলি অ্যাম্পিয়ার কনজিউম করতেছে। তো এই মিলি অ্যাম্পিয়ারটা কনজিউম করতেছে সেটা হচ্ছে ব্যাটারি একদম লো কন্ডিশনে আছে। এই অবস্থায় এটা কনজিউম করতেই পারে। বাট এখন পাওয়ার কি কিন্তু হচ্ছে কি করতেছি, বারবার পাওয়ার কি চাপার পরেও ফোনটি কিন্তু হচ্ছে স্টার্ট হচ্ছে না। আবার নতুন করে এখন আবার চার্জ নেওয়া শুরু করছে। তো এই চার্জে লাগানোর পরেই ব্লু স্ক্রিনটা হয়ে যাচ্ছে এবং যদি ব্যাটারিতে চার্জ থাকে, এই যে এখন কিন্তু চার্জের পার্সেন্টেজ আসতেছে, বাট হুট করে হচ্ছে এটা ব্লু স্ক্রিন হয়ে গেল। এটাই হচ্ছে এটার প্রবলেম। তো এটা কিভাবে সলিউশন করব, কোথা থেকে এই প্রবলেমগুলো আসে, আজকে এটাই হচ্ছে মূল টপিকস। তো আমরা সরাসরি মাদারবোর্ডে চলে যাব। সিস্টেম ওয়াইজ যেহেতু এটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড একটা প্রবলেম, লাইট তো আছে, না হয়তো ব্লু স্ক্রিনটাও আমরা দেখতে পাইতাম না। গ্রাফিক্স রিলেটেড যেহেতু প্রবলেম, তো এটি হচ্ছে ওপো A7 কোয়ালকম বেস একটা মাদারবোর্ড এবং এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এই সাইডে হচ্ছে এটা হচ্ছে চার্জিং সেকশন। তো চার্জিং সেকশনটার শিল্ডিংটা উঠানো আছে, এখানে হয়তোবা কিছু একটা কাজ করার মতো অবস্থা দেখা যাচ্ছে। এদিকটা টোটালি হচ্ছে ফ্রেশ, এদিকে কোনো ধরনের টাচ করা হয় নাই। তো এদিকটা টাচ করার প্রয়োজনও নাই এই প্রবলেমের ক্ষেত্রে। তো আমরা যেটা করব, স্কেমেটিক থেকে অথবা হার্ডওয়্যার সলিউশন থেকে দেখে আসব যে এই ফোনে গ্রাফিক্সটা কোথায় থাকে। প্রয়োজনে আমরা সিপিইউ পর্যন্ত যাব, বাট সেকশনটা কোথা থেকে শুরু, গ্রাফিক্সের সাপ্লাইগুলো কোথা থেকে আসতেছে এবং কি কারণে ব্লু স্ক্রিন হচ্ছে, সেই প্রবলেমটা আজকে খুঁজে বের করব। তো বনি ইউজ করে এখন আমরা এর হার্ডওয়্যার সলিউশন দেখব, লাইট অ্যান্ড গ্রাফিক্স। যেহেতু এটা এই ফোনটার জন্য কোনো স্কেমেটিক ডায়াগ্রাম দেয়া নাই, বাট আমাদের স্কেমেটিক ডায়াগ্রাম প্রয়োজন হবে না। কেন হবে না? যদি আপনি আইসির পিন বাই পিন কাজ জানেন এবং হচ্ছে কোন আইসি থেকে কোন ধরনের মানে কোন সেকশনের জন্য কোন আইসি কাজ করে, কোন আইসির ভিতরে কম্বাইন্ড আইসি কোনগুলো, মানে হচ্ছে কোন আইসির ভিতরে একাধিক সেকশন বিল্ড ইন করা আছে, আপনি পিন বাই পিন কাজ শিখলে সেগুলো কিন্তু হচ্ছে অটোমেটিকলি জেনে যাবেন। তখন হচ্ছে আপনার ধরেন বিভিন্ন জায়গায় হচ্ছে খোঁচাখুচি না করে আপনি ডিরেক্টলি যেই জায়গাতে প্রবলেম সেখানে চলে যেতে পারবেন। কেননা সেই সামর্থ্যটা আপনার আছে। কিসের জন্য? আপনি যেহেতু হচ্ছে সেকশন বাই সেকশন আপনি শিখে ফেলছেন। তো যাই হোক, আমরা এলসিডি লাইট তো আমাদের দেখার দরকার নাই, যেহেতু লাইট এখানে আছে প্রেজেন্ট, সেজন্য আমরা ব্লু স্ক্রিন দেখতে পাচ্ছি। আমাদের দরকার হচ্ছে এলসিডি। তো এলসিডির জন্য মূলত গ্রাফিক্সের জন্য কি হয়, দুটো ভোল্টেজ তৈরি হয়। একটা হচ্ছে কি, এই যে এলসিডি বিএসপি, এলসিডি বিএসএন, এগুলো সাধারণত হয় +5 ভোল্ট এবং -5 ভোল্ট। এবং ম্যাক্সিমাম ফোনেই হচ্ছে সেগুলো হচ্ছে যেগুলো সিঙ্গেল পাওয়ার আইসির ক্ষেত্রে এই গ্রাফিক্স একটা আইসি থাকে আলাদা, গ্রাফিক্স আইসি। বাট যেগুলো হচ্ছে ডুয়াল পাওয়ার আইসি অথবা ট্রিপল পাওয়ার আইসি, এরকম যেগুলোতে থাকে, যেই সমস্ত ফোনের কন্ডিশন এরকম থাকে বা বোর্ডের কন্ডিশন এরকম থাকে যে 3টা পাওয়ার আইসি ইউজ করা হয়েছে, 4টা পাওয়ার আইসি ইউজ করা হয়েছে, অথবা হচ্ছে ডাবল পাওয়ার আইসি ইউজ করা হয়েছে, সেখানে কিন্তু হচ্ছে এই গ্রাফিক্স সেকশনটা এবং লাইট সেকশনটা
লাইট সেকশন আলাদা থাকে, বাট আবার কম্বো হিসেবেও থাকে। সেখানে হচ্ছে গ্রাফিক সেকশনটা কোনো আইসির ভিতরে বিল্ড ইন করা থাকে। তো পিএমআই 632 একটা পপুলার আইসি, এবং এই আইসি যদি একটা আইসি সম্পর্কে আপনারা হচ্ছে গুড একটা হচ্ছে নলেজ নিতে পারেন, মানে ভালো মানের একটা হচ্ছে আইডিয়া নিতে পারেন যে এই আইসিটা কিভাবে কাজ করে, এটার ভিতরে কি কি সেকশন বিল্ড ইন করা থাকে, এই বিষয়টা যদি হচ্ছে একবার মাথায় নিতে পারেন টোটাল বিষয়টা, তাহলে কোয়ালকমের যতগুলো হচ্ছে আপনার সামনে যতগুলো পিসিবি পড়বে, সেটাতে এই মডেলের পাওয়ার আইসি বা চার্জিং আইসি ইউজ না করলেও সেখানে এইটা যদি শিখেন, এইটার ভিতর থেকে ওই পিনগুলো অন্য অন্য, যেমন পিএম 660 এবং 660L, পিএম 8150, এই টাইপের যে আইসিগুলো আছে, যেগুলো হচ্ছে মাল্টিপল আইসি থাকে পিসিবির ভিতরে, 3টা 2টা পাওয়ার আইসি, সেগুলোর ভিতরেও কিন্তু হচ্ছে এই গ্রাফিক সেকশন বিল্ড ইন করা আছে। তো কাজ একই, সিস্টেম একই, বাট এই ছোট একটা আইসি, এই আইসিটা দিয়ে যদি আমরা হচ্ছে জিনিসটা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য বিষয়টা সহজ হবে। তো আগে শিখতে হবে, মূল কথা হচ্ছে যে আগে আপনাকে পরিপূর্ণভাবে শিখতে হবে। তো এই ব্লু স্ক্রিনের জন্য আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে এলসিডি কানেক্টর মেজারমেন্ট করব, বাট তার আগে গ্রাফিক্স তৈরি হওয়ার জন্য যে দুইটা ভোল্টেজ রেসপন্সিবল, যেমন বিএসপি এবং বিএসএন, +5 ভোল্ট এবং -5 ভোল্ট, সেটা কোন আইসি প্রডিউস করতেছে আমরা সেখানে যাব। তো বর্নিওর হার্ডওয়্যার সলিউশন অনুযায়ী আমরা যে জিনিসটা দেখতে পেলাম, সেটা হচ্ছে এলসিডি যদি না আসে, এলসিডি যদি না আসে, সেক্ষেত্রে আমরা ডিসপ্লের মিপি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো দেখব। তারপর হচ্ছে এলসিডি রিসেট, এলসিডি টিই, তারপর হচ্ছে অন্য অন্য যে লাইনগুলো আছে সেগুলো দেখব, বাট এলসিডি আইডি। তো যেহেতু এখানে এলসিডিও আছে, লাইটও আছে, বাট প্রবলেম হচ্ছে ব্লু স্ক্রিন। তো ব্লু স্ক্রিনের জন্য, ব্লু স্ক্রিন কেন হয়, মূল কথা হচ্ছে ব্লু স্ক্রিন কেন হয়। তো এখানে কি হচ্ছে, কোনো পিকজেল গ্লো হচ্ছে না। মূল বিষয়টা হচ্ছে ডিসপ্লেতে কোনো পিকজেল তৈরি হচ্ছে না, যার কারণে আমরা কোনো ছবি দেখতে পারতেছি না বা কোনো ওয়ালপেপার দেখতে পারতেছি না। এখন পিকজেলটা গ্লো কে করে বা পিকজেল প্রডিউস করতে হেল্প কে করে, এই যে বিএসপি এবং বিএসএন, +5 ভোল্ট এবং -5 ভোল্ট, এই যে দুইটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজ দুইটাই মূলত হচ্ছে ডিসপ্লের ভিতরে আমরা যে ছবিগুলো দেখতে পাই বা হচ্ছে যে সিনারিগুলো দেখতে পাই, অথবা যেই অ্যাপসগুলো দেখতে পাই, যে মেনুগুলো দেখতে পাই, এগুলো তো লক্ষ লক্ষ পিক্সেলের মাধ্যমে তৈরি হয়, এবং সেই পিক্সেলগুলো বা তৈরি হতে হেল্প করে, অথবা এই পিক্সেলগুলো তৈরি হতে এই দুইটা ভোল্টেজ তৈরি হয়, মানে সরি, এই দুইটা ভোল্টেজ প্রয়োজন হয়। কি কি? এলসিডি বিএসপি +5 ভোল্ট এবং বিএসএন -5 ভোল্ট, এবং এই +5 ভোল্ট এবং -5 ভোল্ট এই ওপ্পো A07 অথবা A7 এই ফোনটার ক্ষেত্রে এই ভোল্টেজটা তৈরি করে হচ্ছে ডিরেক্টলি পিএমআই 632, পিএমআই 632 এই আইসিটা। এবং এই আইসির অনেকগুলো সিরিজ আছে, সিরিজ অনুযায়ী এর কাজের কিছুটা তারতম্য আছে। যেমন পিএমআই 632 502, পিএমআই 632 602, পিএমআই 632 802, পিএমআই 632 902। এটার ভিতরে মূলত যদি আপনারা স্কেমেটিক দিয়ে দেখেন, এটার ভিতরে মোটামুটি 4 থেকে 5টা সেকশন বিল্ডিং করা আছে। প্রথম হচ্ছে, ফার্স্ট হচ্ছে, 1 নম্বর হচ্ছে চার্জিং সেকশন, সিএইচজি সংক্ষেপে লিখলাম। 2 নম্বরে হচ্ছে ভিআইআর, ভাইব্রেটর মোটর। 3 নম্বরে হচ্ছে এলসিডি গ্রাফিক্স, জিআরএ। এলসিডি গ্রাফিক্স। আর 4 নম্বরে হচ্ছে এবং এটা সাব পাওয়ার আইসি হিসেবেও কাজ করে, সেক্ষেত্রে বুট সিকোয়েন্সের কিছুটা অংশ এখানে আছে, সেই জন্য হচ্ছে পিএম অথবা পিএমআই, পাওয়ারের বুট সিকোয়েন্সের যেহেতু একটা অংশ এখানে আছে, সেটা হচ্ছে আমি ধরি এখানে পিএম, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি হিসেবেও কাজ করে, সাব পাওয়ার ম্যানেজমেন্ট আইসি।
মানে বুট সিকোয়েন্সের কিছুটা অংশ এর মধ্যেও আছে। তো এই যেমন 4টা কাজ, তো এই আইসির সিরিজ বেদে এই কাজের কিছুটা তারতম্য আছে। তো যাই হোক, তো আমরা প্রথমে দেখব যে এখানে কোন সিরিজের আইসিটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো হার্ডওয়্যার সলিউশন থেকে যদি আমরা এখানে আসি, তাহলে এখানে যে জিনিসটা দেখতে পাবো পিএমআই 632 502 সিরিজ। এখন 502 সিরিজের জায়গায় আপনি 802 902 লাগালে কিন্তু কাজ করবে না। এমনটা হতে পারে যে আপনার কিছু পিন এক হওয়ার কারণে ফোনটা ওপেন হতে পারে, বাট গ্রাফিক্স আসবে না। মানে গ্রাফিক্স আসবে না, তার মানে ডিসপ্লেতে লাইটও আসবে না, এরকমটা হতে পারে। হতে পারে কি, কেননা গ্রাফিক্স এবং লাইট এর মধ্যে এমন একটা সম্পর্ক, আপনার ডিসপ্লেতে লাইট আসার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে গ্রাফিক্স ওকে থাকতে হবে। যদি গ্রাফিক্স ওকে না থাকে, ডিসপ্লেতে কখনোই লাইট আসবে না। তো আমার এখানে কি সমস্যা? আমার এখানে সমস্যা হচ্ছে ব্লু স্ক্রিন। এখন এই ব্লু স্ক্রিন কেন হয়, কিসের জন্য হয়, সেটার অ্যান্সার এই জায়গাটুকুর মধ্যেই আছে। তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে ব্লু স্ক্রিন যদি এই প্রবলেমগুলো আসে, আমরা কোথা থেকে সলভ করব। আপনি সিপিইউ রিভলভ করবেন, তারপর হচ্ছে আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলোও করবেন, তাও দেখবেন ব্লু স্ক্রিন। আপনি যখন পিন বাই পিন কাজ শিখবেন, প্রত্যেকটা পিনের কি কাজ সেটা যখন জানবেন, তখন এই প্রবলেমগুলো আপনার কাছে ডালবাত হয়ে যাবে, এটা সলভ করা খুবই ইজি হয়ে যাবে। এখন যাই হোক, বিষয়টা হচ্ছে যে এখানে সিরিজ হচ্ছে 502। আমি একটু ফিজিক্যালি দেখব যে আমার মাদারবোর্ডে এখানে যেহেতু চার্জিং সেকশনে কাজ করা হয়েছে, এখানে 502 সিরিজের আইসিটা লাগানো আছে কিনা, এটা হলো ফার্স্ট চেক করব। তো ফিজিক্যালি আমরা মাদারবোর্ডে আসার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে পিএমআই 632 502 সিরিজের আইসিটাই এখানে লাগানো আছে। ওকে, তো এখন কথা হচ্ছে যে রিস্টার্ট নিচ্ছে এবং হচ্ছে ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে, এটা আমরা সলভ করব। তো এটা সলভ করার জন্য একটা বিষয় জরুরি জানা, সেটা হচ্ছে যেহেতু গ্রাফিক্সের জন্য বিএসপি এবং বিএসএন ভোল্টেজ এআইসি প্রডিউস করে, তো চেকিংয়ের সিস্টেম অনুযায়ী অথবা আপনারা যে বলেন স্টেপ বাই স্টেপ, তো সেই স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমার এখন প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে আইসিটা, এই ফোনের জন্য যে আইসিটা ইউজ করার কথা সিরিজ ওয়াইজ, সেই আইসিটা লাগানো আছে কিনা সেটা লাগানো আছে। ফিজিক্যালি একটু আই ডায়াগনোসিস করা, যে ওখানে যে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা ওই সেকশনের, হ্যাঁ, শর্টিং আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে দেখার কথা। তো শর্টিং সেটা তো মিটারের মাধ্যমেই দেখতে হবে। তো যাই হোক, এখন নেক্সট যে জিনিসটা হলো যে আমার সর্বপ্রথম চেকিংয়ের যে বিষয়টা হচ্ছে, আমি তো কনফার্ম যেহেতু আমার লাইটও আছে এবং কি হচ্ছে ডিসপ্লের সাথে সিপিইউর যে লাইনগুলো কানেক্টেড থাকার কথা সেগুলো আছে, তার কারণে আমি লাইটও দেখতে পাচ্ছি, গ্রাফিক্সও দেখতে পাচ্ছি। গ্রাফিক্স বলতে হচ্ছে ব্লু স্ক্রিন, বাট সেখানে যে ইমেজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে ডেস্কটপ যে জিনিসটা বলে কথা আছে, যে ডেস্কটপ ফোন ওপেন হওয়ার পরে যে ডেস্কটপ আসে, সেই ডেস্কটপটা আসতেছে না, অথবা আসতেছে, আসার পরে আবার কি হয়ে যাচ্ছে, ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে। তাহলে এই যে পিক্সেলগুলো তৈরি হয় ডিসপ্লেতে হচ্ছে ইমেজ শো করার জন্য, সেটা যে কোনো ধরনের ইমেজ হতে পারে, তো সেই ইমেজটা তৈরিও হচ্ছে, তার জন্য আমরা চার্জিং লোগো দেখতে পাচ্ছি এবং ফোনটা চালুও হচ্ছে, একটু পরে আবার শাটডাউন হয়ে যাচ্ছে ব্লু স্ক্রিন হয়ে। তো কোথাও না কোথাও এই যে দুইটা ভোল্টেজ বিএসপি এবং বিএসএন, এই ভোল্টেজ দুটো তৈরি হতে বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে হচ্ছে এই ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে। যেহেতু এই ভোল্টেজগুলো হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে তৈরি হতে, সেহেতু এই ভোল্টেজ দুটো তৈরি হয়ে ডিসপ্লের পিক্সেল যে সেকশন তৈরি হয়, যেখানে যাওয়ার কথা বা যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছাচ্ছে না। প্রথমত তৈরি হচ্ছে, হওয়ার পরে কিন্তু আমরা ডিসপ্লেতে চার্জিং লোগো দেখতে পাচ্ছি, ওটাও তো একটা গ্রাফিক্স, বাট কিছুক্ষণ পরেই ব্লু স্ক্রিন হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে তৈরি হওয়ার পরে কেউ না কেউ তাকে বাধা দিচ্ছে, এবং বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা সেকেন্ড টাইম আর ডিসপ্লেটা যে ছবিগুলো দেখার কথা বা যখন যে কাজগুলো করতেছি সেগুলো যে ওখানে দেখার কথা সেগুলো দেখতে পাচ্ছি না। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে এই বিএসএন এবং বিএসপি এই ভোল্টেজ দুটো মেজারমেন্ট করা। আমার এত কিছু মেজারমেন্ট করার দরকার নাই, কেননা এইগুলোর জন্য যেই জিনিসগুলো রেসপন্সিবল, হ্যাঁ, এই লাইনগুলো যার জন্য রেসপন্সিবল সেই কাজ কিন্তু এখানে হচ্ছে, বাট হচ্ছে না কি, হচ্ছে গ্রাফিক্স দেখাচ্ছে আবার গায়েব হয়ে যাচ্ছে। তো এই লাইন দুটো এখন আমরা ফিজিক্যালি চেক করব, এখানে বিএসপি এবং বিএসএন +5 ভোল্ট এবং -5 ভোল্ট ফিজিক্যালি আছে কিনা সেগুলো চেক করব, এবং পাশাপাশি আরো একটা জিনিস দেখব, সেগুলো ড্রপ অবস্থায় আছে না হচ্ছে আপনার হচ্ছে ফ্লেক্সুয়েশন অবস্থায় আছে না হচ্ছে স্থির অবস্থায় আছে, সেই জিনিসগুলো আমরা দেখব।
তো ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করার আগে, বিএসপি এবং বিএসএন লাইনের ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করার আগে আমরা একটু জিআর ভ্যালুটা দেখে নিব যে এই দুইটা লাইনে শর্টিং বা হচ্ছে লিকেজ অথবা হাফ শর্ট এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা। তো ওকে, অবস্থায় আমরা যে জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করলাম যে এখানে জিআর ভ্যালু ওকে, কারণ জিআর ভ্যালু ওকে তো সেটা তো ওকে থাকবেই, কেননা হচ্ছে ডিসপ্লেতে যেহেতু গ্রাফিক্স আসতেছে তার মানে হচ্ছে ভোল্টেজ দুটো এই পর্যন্ত কানেক্টেড আছে এবং ডিসপ্লের ভিতরে গিয়ে কাজ করতেছে, না হয়তো হচ্ছে আমরা চার্জিং লোগো বা হচ্ছে ব্লু যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেটাও দেখতে পাইতাম না। তো তারপরও মনের সন্দেহ দূর করার জন্য যেখানে হাফ শর্ট বা লিকেজ আছে কিনা সেটার জন্য হচ্ছে আমরা জিআর ভ্যালু মেপে নিলাম। এরপর আমরা ভোল্টেজ ভ্যালু দেখব। এখন এইখানে ভোল্টেজ ভ্যালুটা কিভাবে দেখব? এখন কিছু কিছু ভোল্টেজ আছে যে আপনি হচ্ছে যখন ধরেন ক্যামেরার ভোল্টেজ মেজারমেন্ট করতে যাবেন তখন ক্যামেরা কানেক্ট করে মেজারমেন্ট করতে হবে। ডিসপ্লের ভোল্টেজ যখন মেজারমেন্ট করতে যাবেন তখন ডিসপ্লে কানেক্ট করা অবস্থায় ভোল্টেজ মেজারমেন্ট করতে হবে। তবে আমরা এখানে দেখি এখন হচ্ছে কানেক্ট করা ছাড়া এখানে কোনো ধরনের ভোল্টেজ পাই কিনা, সেটা হচ্ছে আমরা মাল্টিমিটারের মাধ্যমে মেজারমেন্ট করে দেখব। একটা বিষয় হলো আপনি যখন হচ্ছে এই এলসিডি কানেক্টর বা অন্য কোনো হচ্ছে সেকশনের যদি ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করতে যান অবশ্যই চার্জে লাগাইয়া তারপরে হচ্ছে মেজারমেন্ট করবেন। তো চার্জে লাগানোর সাথে সাথে আমরা জানি ফোন ইনিশিয়ালি ওপেন হয় এবং যেই জায়গাতে যেই ভোল্টেজ যাওয়ার কথা সেটা ইনস্ট্যান্ট ডিস্ট্রিবিউট হয়। আর একভাবে হয় সেটা হচ্ছে পাওয়ার কি প্রেস করার পরে। তো পাওয়ার কি চেপে চেপে তো আর কাজ করা সম্ভব না। স্ট্যান্ডার্ড ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে চার্জে লাগানোর পরেই হচ্ছে ভোল্টেজগুলো কি হয়, ইনস্ট্যান্ট প্রডিউস হয় পাওয়ার আইসি থেকে এবং হচ্ছে যে জায়গায় ডিস্ট্রিবিউট হওয়ার কথা সেখানে চলে যায় এবং সব সেকশনগুলো অন হয় এবং আমরা ডিসপ্লেতে কি দেখতে পাই, চার্জিং লোগো দেখতে পাই। তো সেই কথা অনুযায়ী আমরা হচ্ছে চার্জার লাগালাম, চার্জার লাগানোর পরে এখন হচ্ছে আমরা ভোল্টেজ ভ্যালু মেজারমেন্ট করব বিএসপি এবং বিএসএন এই লাইন দুটোর। তো ফার্স্ট যে পিনটা আছে সেটা হচ্ছে বিএসপি। তো এখানে আমরা কিন্তু কোনো ধরনের হচ্ছে ভোল্টেজ দেখতে পাচ্ছি না, বাট এখানে আমরা ভোল্টেজ দেখতে পাবো। কখন দেখতে পাবো? আপনি ফোনটা চার্জে লাগাবেন, লাগানোর পর যখন ভোল্টেজ মেজারমেন্ট করতে যাবেন তখন আপনি যে কাজটা করবেন ইনস্ট্যান্ট চার্জারটা বন্ধ করে আবার চালু করবেন। তাহলে যে কাজটা হবে যে আপনার একবারের জন্য হলেও ভোল্টেজটা এখানে আসবে, এসে চলে যাক সমস্যা নাই, বাট আপনি এইটুকু কনফার্ম হলেন যে হচ্ছে ভোল্টেজ আমার এখানে আসছিল এবং কী অবস্থায় আসছিল, ফ্ল্যাকচুয়েশন অবস্থায় না স্থির অবস্থায়, সেটা কিন্তু কনফার্ম হওয়া সম্ভব। ধরতে একটু কষ্ট হচ্ছে, আচ্ছা যাই হোক, এই যে রাখলাম, আমি আমার হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে কানেকশন দিয়েছি চার্জিং, তো আমি পাওয়ার সাপ্লাইটা অফ করে নিলাম এবং পাওয়ার সাপ্লাইটা অন করে দিলাম। পাওয়ার সাপ্লাই অন করার সাথে সাথেই অলমোস্ট 6 ভোল্টের মতো একটা ভোল্টেজ এখানে এসে আবার চলে গেছে, আবার হচ্ছে আবার আসছে দেখেন 6 ভোল্ট, যেখানে +5 ভোল্ট এবং -5 ভোল্ট আসার কথা, 1 ভোল্ট বেশি আসছে। আচ্ছা ধরে নিলাম এটাও ঠিক আছে এবং এটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো এই ভোল্টেজেও হচ্ছে আমার ডিসপ্লে চলবে, কোনো সমস্যা নেই। যেহেতু এটা রেগুলেটেড ভোল্টেজ এখানে কম বেশি হতে পারে, কয়েলের মাধ্যমে উৎপন্ন হয়। তো কয়েল যত দ্রুত সুইচিং করবে তত বেশি পরিমাণ হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি হবে এবং ভোল্টেজের পরিমাণ তত বেশি হবে। আচ্ছা তবে ম্যাক্স 5 ভোল্ট, +5 ভোল্ট এবং -5 ভোল্ট, সেক্ষেত্রে 5.5, 5.9 সেটা হতে পারে, সেটা অত বড় ধরনের কোনো প্রবলেম না। এই যে এই লাইনটা থেকে আবার হচ্ছে যখন ফোনটা চার্জে লাগানো অবস্থায় স্লিপ মোডে চলে গেল তখন কিন্তু হচ্ছে ভোল্টেজটা গায়েব হয়ে গেল। সিমিলারভাবে এখানে বিএসপি এবং বিএসএন এর আর যে সেকেন্ড যে লাইনটা আছে একটা পিন পরে এই লাইনটা, তো এখানে যাওয়ার পরেও চার্জার লাগানো আছে, আমরা এই অবস্থায় কিন্তু কোনো ভোল্টেজ পাবো না। আমার আবার হচ্ছে পূর্বের ন্যায় যে কাজটা করতে হবে, একবারের জন্য আমার চার্জার বা হচ্ছে পাওয়ার সাপ্লাই অথবা আপনার হচ্ছে 6 পোর্টের চার্জার যেটাই থাক না কেন একবার অফ করে দিবেন। অফ করে দিয়ে যখনই অন করবেন একবারের জন্য হলেও ভোল্টেজটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি পাওয়ার সাপ্লাইটা অন অফ করলাম, সাথে সাথে ভোল্টেজ কিন্তু চলে আসছে, +5 ভোল্ট -5 ভোল্ট। তার মানে এখানে ভোল্টেজও আসে এবং ভোল্টেজ আসে দেখেই আমরা ডিসপ্লেটা দেখতে পাই, বাট কিছুক্ষণ পরে ব্লু হয়ে যায়, কেননা ওই ভোল্টেজ তৈরি হতে বাধাগ্রস্ত হচ্ছে।
তো এইবার আমরা যেহেতু এখানের হিস্টোরিটা কমপ্লিট এবং হচ্ছে আমরা একটা টোটালি ধারণা পাইলাম যেখানে জিআর ভ্যালু এবং ভোল্টেজ ভ্যালু উভয়ই ওকে, এখানে কোনো সমস্যা নেই, এই কানেক্টরে আমার কোনো সমস্যা নাই। আমার যেতে হবে এই বিএসপি এবং বিএসএন এই লাইন দুটো যেই আইসির ভিতর থেকে এখানে আসে সেই আইসির কাছে যেতে হবে এবং এই ভোল্টেজ দুটো প্রডিউস করার জন্য যারা রেসপন্সিবল সেই কম্পোনেন্টগুলোকে আমরা খুঁজে বের করব এবং তাদের যে বিহেভিয়ার বা যা তাদের যে কাজটা করার কথা তারা সেই কাজটা ঠিকঠাক মতন করতেছে কিনা আমরা সেটা দেখব। তো এখন আমরা হচ্ছে এই আইসির ভিতরে যেই পিনগুলো হচ্ছে ডিসপ্লের জন্য গ্রাফিক্স তৈরি করার জন্য বিএসপি এবং বিএসএন ভোল্টেজ প্রডিউস করে, যেই পিনগুলো তার জন্য রেসপন্সিবল সেই পিনগুলোর সাথে কানেক্টেড যেই ক্যাপাসিটর কয়েল এবং রেজিস্টর যেগুলো আছে সেগুলোকে মেজারমেন্ট করব এবং দেখব কেউ শর্টিং বা লিকেজ আছে কিনা সেই বিষয়টা আমরা কনফার্ম হব। তো কিভাবে সেটা করব, তো সেটা করার দুইটা ওয়ে আছে। আমরা হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ওপ্পো A7, ওপ্পো A7-এর কিন্তু হচ্ছে হার্ডওয়্যার সলিউশন ছাড়া স্কেমেটিক ডায়াগ্রাম দেয়া নেই। তো সেই জন্য হচ্ছে সিমিলার একটা হচ্ছে ফোনের ডায়াগ্রাম আমি ওপেন করে নিলাম, স্কেমেটিক ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে ডিসপ্লে যে সেকশন আছে, সরি আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে এই যে কম্বো আইসিটা পিএমআই পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, এই যে পিএমআই যে আইসি সেই আইসির ভিতরে কয়েকটা সেকশন বিল্ডিং করা থাকে এবং প্রধান সেকশন হচ্ছে তার চার্জিং সেকশন। তো চার্জিং সেকশন, ডিসপ্লে গ্রাফিক্স সেকশন, তারপর হচ্ছে ফ্ল্যাশ লাইট সেকশন, ফোনে যে ফ্ল্যাশ লাইট জ্বলে সেটাও কিন্তু হচ্ছে কন্ট্রোল করে এই আইসি। আমি প্রথমে যখন বলছি তখন সেখানে কিন্তু এই কথাটা বলি নাই। তো ফ্ল্যাশ লাইট, তারপর কি হয় আর ভাইব্রেটর মোটর এবং হচ্ছে সাব পাওয়ার আইসি হিসেবেও কাজ করে। তো কয়টা জিনিস, প্রায় 4 থেকে 5টা জিনিস নিয়ে হচ্ছে এই এতটুক ছোট্ট একটা আইসি কাজ করে। তো এই আইসির প্রত্যেকটা পিনের কাজ যদি আপনার জানা থাকে, এই যে আমি এতক্ষণ ধরে বকবক করে এই প্রবলেমটা সলভ করতেছি এটা কিন্তু হচ্ছে আমি 1 মিনিটের ভিতরে সলভ করে ফেলতে পারি, বাট আমি সেটা করতেছি না, কেননা পুরো জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে হয়। হয়তোবা এখানে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, বাট পেইড কোর্সে কিন্তু ব্যাপক পরিসরে এবং বৃহৎ পরিসরে আলোচনা হয় যে কোন পিন কিভাবে কাজ করে এবং কার কোন পিনের ফল্ট হলে কোন ধরনের সিমটমস আপনারা হচ্ছে ডিসপ্লেতে দেখতে পাবেন ফোনের, বা হচ্ছে ফোনের বিহেভিয়ারটা তখন কি হবে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একদম ডিপলি হচ্ছে আলোচনা হয় পেইড কোর্সের ভিতরে। তো যাই হোক, আমার এইটা হচ্ছে পিএমআই 632 আইসির গ্রাফিক সেকশন, মানে দুইটা ভোল্টেজ তৈরি করবে বিএসপি এবং বিএসএন। হ্যাঁ, তো এই নেগেটিভ এবং পজিটিভ +5 ভোল্ট এবং -5 ভোল্ট এই ভোল্টেজ দুইটা তৈরি করার জন্য এতগুলো পিন হচ্ছে কাজ করে এখানে। এই এখান থেকে কিন্তু হচ্ছে ফোনের গ্রাফিক্স তৈরি হয় না। ফোনের গ্রাফিক্স তৈরি করার জন্য সিপিইউর মধ্যে তো জিপিইউ সেকশন আছেই। সেই জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। সেই জিপিইউ হচ্ছে আমরা ফোনের ভিতরে যেই ছবিগুলো দেখতে পাই বা যাই দেখতে পাই না কেন সেগুলো তৈরি করে হচ্ছে জিপিইউ সেকশন, এবং ওই জিপিইউ সেকশনের সেই জিনিসগুলো তৈরি হতে এবং সেগুলো ডিসপ্লেতে শো হতে আপনার সামনে ডিসপ্লেতে দেখানোর জন্য যে ভোল্টেজ লাগে, হ্যাঁ? মানে দেখানোর জন্য আপনার কি হবে? পিক্সেল, অনেকগুলো পিক্সেল একত্রিত হয়ে সেটা হচ্ছে, যদি সেটা ভিডিও হয় তাহলে ভিডিও উপস্থাপন হবে। যদি সেটা হচ্ছে ডেস্কটপ বা বিভিন্ন অ্যাপসের আইকন হয় সেই আইকনগুলো উপস্থাপন হবে সামনে। সেইগুলো উপস্থাপন করার জন্য লক্ষ, লক্ষ পিক্সেল একত্রিত হয়ে একটা ইমেজ তৈরি হয়। সেই ইমেজগুলো তৈরি হওয়ার জন্য বা সেই পিক্সেলগুলো গ্লো হওয়ার জন্য, জ্বলার জন্য আপনার সেই পিক্সেলগুলো যাতে জ্বলে উঠে এবং জ্বলার পরেই আমরা সামনে সেটা দেখতে পাবো কালার ওয়াইজ, এবং সেই জ্বালানোর জন্য সেই পিক্সেলগুলো তৈরি হওয়ার জন্য এই বিএসপি এবং বিএসএন এই দুটো ভোল্টেজ প্রয়োজন হয়। তো এই জন্য এই প্রত্যেকটা পিনের কাজ ইন্ডিভিজুয়ালি আমি বর্ণনা দিচ্ছি না। আমরা এখন এই যে 6 নাম্বার, 26 নাম্বার, 18 নাম্বার, 15 নাম্বার, 27 নাম্বার, এই যে এখানে নাম্বার অনুযায়ী যে পিনগুলো এখানে দেয়া আছে এবং এদের সাথে কানেক্টেড যে ক্যাপাসিটর, কয়েল, তারপর হচ্ছে রেজিস্টর যারা আছে আমরা সবাইকে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে দেখব কেউ লিকেজ অথবা কেউ শর্টিং আছে কিনা। তাহলে হচ্ছে আমরা এখন ফিজিক্যালি কোথায় চলে যাই? বিট ম্যাপে চলে যাই। বিট ম্যাপ দেখে দেখে যেহেতু এটার স্কেমেটিক নাই, হ্যাঁ? স্পেসিক এই ফোনটার জন্য স্কেমেটিক নাই। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি হচ্ছে পিন বাই পিন কাজ শিখেন, আপনার স্কেমেটিক কোনোদিনও প্রয়োজন হবে না। যদি ওই আইসিটা আপনার হচ্ছে মাথার মধ্যে থাকে, তাহলে হচ্ছে আপনি শুধু আইসির লেগ বাই লেগ, যেহেতু আপনি পিন বাই পিন কাজ শিখতেছেন এবং পিন বাই পিন কাজ শিখে ফেলছেন, সুতরাং আপনি কোন পিনের কাজ সেটা তো জানেনই। তো কোন পিন মিসিং হয়ে গেলে কোন ধরনের সমস্যা আসার কথা সেটাও তো আপনার মাথায় নিশ্চয়ই থাকবে। তো সেই অনুযায়ী আপনি হচ্ছে পিন বাই পিন ধরে আপনি মেজারমেন্ট করে প্রবলেমটা আইডেন্টিফাই করে নিতে পারবেন খুব সহজেই। তো
আমরা প্রথমে যে জিনিসটা করব, এখানে একটা স্পেশাল জিনিস আছে ভোল্টেজ প্রডিউস হওয়ার জন্য, পাম্পিং ক্যাপাসিটর বা হচ্ছে ফ্লাইং ক্যাপ। অনেকে পাম্পিং ক্যাপাসিটর বলে, অনেকে ফ্লাইং ক্যাপ বলে। সেটার হচ্ছে দুই প্রান্তেই ভোল্টেজ থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে ক্যাপ 2 নামে আছে, সেটা হচ্ছে, এবং এই ডিসপ্লে ক্যাপ 1, এই ক্যাপাসিটরটার দুই প্রান্তই কিন্তু পজিটিভ লাইনের সাথে কানেকশন করা আছে। তো এই ক্যাপাসিটরটা কি, এই ক্যাপাসিটরটা কি কাজ করে, এত কথা বলতে গেলে এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এমনিতেই অনেকে কমপ্লেইন দেন যে হচ্ছে আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়, হ্যাঁ, তো এই জন্য দেখতে অনীহা তৈরি হতে পারে। তো যাই হোক, আমি সংক্ষেপে এগুলোর কাজের কথা বললাম না। তো এই ক্যাপাসিটরটার দুই পাশেই ভোল্টেজ পাওয়া যাবে। এখন আমরা প্রথমে ভোল্টেজ দেখার আগে এবং প্রত্যেকটা পিনের হচ্ছে ভোল্টেজ দেখার আগে আমরা হচ্ছে জিআর ভ্যালু নিব। তো আমরা চলে যাই ফিজিক্যাল মাদারবোর্ডে যাওয়ার পরে আমরা যে ফ্লাইং ক্যাপটা দেখলাম, যার দুই প্রান্তই পজিটিভ, এবং এই একটা স্পেশাল ক্যাপাসিটর যেটা হচ্ছে গ্রাফিক সেকশনে থাকবে, এবং সব ধরনের ফোনের গ্রাফিক সেকশনই সেটা কিন্তু থাকবে। তো আমরা এই ফ্লাইং ক্যাপের হচ্ছে আমরা এবার জিআর ভ্যালু নিব। ফ্লাইং ক্যাপের আমরা জিআর ভ্যালু নিব, দেখব হচ্ছে ফ্লাইং ক্যাপ ঠিক আছে কিনা। 800, এরপর যে কয়েলটা থাকে 4.7 মাইক্রো হেনরির একটা কয়েল থাকে এই বিএসএন এবং বিএসপি ভোল্টেজ প্রডিউস হওয়ার জন্য, সেই কয়েল ঠিক আছে কিনা বা সেই কয়েলের জিআর ভ্যালু আমরা নিব। তো আমরা এই কয়েলটার দুই প্রান্তেই হচ্ছে জিআর ভ্যালু নিব, অলমোস্ট 300-র কাছাকাছি ওকে ধরা যায়। হ্যাঁ, সিমিলার জিআর ভ্যালু দুই পাশেই আছে। তারপরে আমরা যে কাজটা করব, যে বিএসপি এবং বিএসএন যে লাইনগুলো গেল তার সাথে দুটো ক্যাপাসিটর কানেক্টেড আছে, দুটো করে ক্যাপাসিটর। যে এখানে যে দুটো এবং উপরে দুটো এবং নিচে দুটো ক্যাপাসিটর দেখতেছেন, বিএসপি এবং বিএসএন লাইনের জন্য এরা রেসপন্সিবল। তো এদের হচ্ছে যেগুলো উপরে আমরা হচ্ছে 0 পাইলাম। তো কেন পাইলাম, এবং নিচের দুটোতে আমরা জিআর ভ্যালু পাইলাম। তার মানে হচ্ছে যেহেতু এই দুটো হচ্ছে নেগেটিভ ভোল্টেজের জন্য রেসপন্সিবল, আর এই নিচে দুটো হচ্ছে পজিটিভ ভোল্টেজের জন্য রেসপন্সিবল, সেই জন্য হচ্ছে উপরে নেগেটিভ পাইছি, নিচে হচ্ছে পজিটিভ পাইছি। আমরা যদি এই দুটোর লাইনে যাই বিটম্যাপের মাধ্যমে, তাহলে ওখানে কিন্তু আমরা দেখতে পাবো যে হচ্ছে ওই দুটার যে বিটম্যাপে যে পিন আছে, সেই পিনে জিআর ভ্যালু কত দেয়া আছে। কোন দুটো ক্যাপাসিটর আমরা ফার্স্ট দেখছিলাম, এই উপরে দুটো এলসিডি বিএসএন, মানে মাইনাস ভোল্টেজ এখান থেকে প্রডিউস হবে। এবং আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, যে এখানে দেওয়া আছে ওএল, মানে হচ্ছে গিয়া ওপেন লোড, মানে জিআর ভ্যালু দেখাবেন না। আর যদি দেখায় তাহলে হচ্ছে কি হতে পারে, ওপেন লোড যেহেতু জিআর ভ্যালু দেখাবে না, কিন্তু জিআর ভ্যালু কিন্তু দেখায় নাই, হ্যাঁ, জোর করে হচ্ছে গ্রাউন্ডের সাথে টাচ হওয়ার কারণে, এক প্রান্ত যেহেতু ক্যাপাসিটর গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সেই জন্য আমরা হচ্ছে 0 দেখতে পাইছি। পরে আমরা দেখব হার্ডওয়্যার এনেবল নামে হচ্ছে একটা পিন থাকে, একটা রেজিস্টর থাকে, সেই রেজিস্টরটা হার্ডওয়্যার কনফিগারেশন ডিসপ্লের সেখানে ভ্যালু আছে কিনা। রেজিস্টরের এক প্রান্ত থাকবে গ্রাউন্ডে, রেজিস্টরের অনেক কাজ, এবং এক প্রান্ত থাকবে হচ্ছে পজিটিভ লাইনে, এক প্রান্ত গ্রাউন্ডে এবং এক প্রান্ত পজিটিভ লাইনে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে আরও কিছু জিনিস দেখব, সেগুলো হ্যাঁ একটু বিটম্যাপে দেখে আসি। এরপর আমরা দেখব 18 নম্বর পিন। 18 নম্বর পিনে হচ্ছে ডিসপ্লে বিএসডব্লিউ ডিসপ্লে। বিএসডব্লিউ মানে হচ্ছে ভোল্টেজ সুইচিং ফর ডিসপ্লের জন্য যে ভোল্টেজটা সুইচিং হয়ে যাচ্ছে সেটা ফিল্টার হয় এখানে, এবং এই লাইনে তিনটা ক্যাপাসিটর থাকে, তিনটা ক্যাপাসিটর পরপর তিনটা ক্যাপাসিটর কানেক্টেড থাকে, হ্যাঁ তিনটা ক্যাপাসিটর এখানে আছে, এবং এদের যে কোনো একটা মেজারমেন্ট করলেই আমরা বাকিগুলোর জিআর ভ্যালু পেয়ে যাব। হ্যাঁ এখানেও ঠিক আছে। আর কি আছে, তো আমাদের মোটামুটি সবগুলো হচ্ছে ডিসপ্লে হার্ডওয়্যারের জন্য যেই কম্পোনেন্টগুলো রেসপন্সিবল দুটো ভোল্টেজ প্রডিউস হওয়ার জন্য, সেই কয়েল, ক্যাপাসিটর, রেজিস্টর সবগুলো আমরা দেখলাম। তো আমরা ডিসপ্লের বিএসপি এবং বিএসএন ভোল্টেজ তৈরি হওয়ার জন্য তার সাথে সহযোগী যে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা জিআর ভ্যালু অথবা ডায়োড ভ্যালু মেজারমেন্ট করলাম। এই লাইনগুলোতে কোনো ধরনের লিকেজ বা শর্টিং বা কোনো ধরনের ঝামেলা আমরা কিন্তু পাই নাই। এখন আমরা শুধুমাত্র দুটো ভোল্টেজ মেজারমেন্ট করব, একটা হচ্ছে এই কয়েলের বিপিএস পাওয়ার, এবং ফ্লাইং ক্যাপ অথবা পাম্পিং যে ক্যাপাসিটরটা আছে সেটার হচ্ছে ভোল্টেজ।
এই পাম্পিং যে ক্যাপাসিটরটা এখানে আছে, আপনারা জানেন চার্জিং সেকশনে একটা বুট ক্যাপ থাকে। সিমিলারভাবে এই গ্রাফিক সেকশন এবং গ্রাফিক সেকশনে এরকম একটা ক্যাপাসিটর আছে। সেই ক্যাপাসিটরের নাম কি? ফ্লাইং ক্যাপ অথবা পাম্পিং ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের দুই প্রান্তেই কিন্তু হচ্ছে ভোল্টেজ পাওয়া যাবে এবং সেই ভোল্টেজের ভ্যালু হবে +5 এবং হচ্ছে দুটোই প্লাস রেঞ্জেই থাকবে। দুই পাশেই 5 ভোল্ট পাওয়া যাবে, সেটা প্লাস হোক মাইনাস হোক। আমরা একটু দেখি, আমার যেহেতু মিটার উল্টা, সেক্ষেত্রে সে হোক প্লাস হোক মাইনাস, দুই পাশে 5 ভোল্ট করে আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। তো আমরা এবার ভোল্টেজ মেজারমেন্ট করব কি কি? বিপিএস, পাওয়ার এবং হচ্ছে ফ্লাইং ক্যাপের ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ মেজারমেন্ট করব। বোঝার ক্ষেত্রে আপনি আরও এর সাথে আরও যে লাইনগুলো কানেক্টেড আছে সেগুলোর ভোল্টেজ মেজারমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট এইটা করা আগে জরুরি। তো আমরা ওই সেম সূত্র অ্যাপ্লাই করে বিএসপি এবং বিএসএন প্রডিউস হওয়ার জন্য যে ফ্লাইং ক্যাপ থাকে, সেই ফ্লাইং ক্যাপের হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট করব। দেখব যে হচ্ছে এর উভয় পাশে 5 ভোল্ট করে ভোল্টেজ পাওয়া যায় কিনা। চার্জার লাগানোর পরে ব্যাটারি কানেক্টেড থাকা অবস্থায় আমরা ভোল্টেজটা মেজারমেন্ট করব, তাহলে অ্যাকুরেট পাবো। তো এখানে ভোল্টেজ পাওয়া যাচ্ছে না বা ভোল্টেজ আসবে না। কখন ভোল্টেজ আসবে? যেহেতু ডিসপ্লে কানেক্টেড নাই, তো আমরা ডিসপ্লে কানেক্ট করেও মেজারমেন্ট করতে পারি এবং ডিসপ্লে ছাড়াও মেজারমেন্ট করতে পারি। যদি ডিসপ্লে ছাড়া মেজারমেন্ট করি তাহলে এটা একবারের জন্য দেখতে পাবো। তো আমি সেম ওয়েতে চার্জার অফ করে দিলাম এবং চার্জার যখন অন করব, অন করার সাথে সাথে কিন্তু এখানে ভোল্টেজটা পেয়ে যাবো। এই দেখেন এখানে ভোল্টেজটা আসছে এবং চলে গেছে। আবার দেখাই, হেডফোনটা রান হওয়ার সাথে সাথে ভোল্টেজটা, মানে চার্জার ডিটেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে অলমোস্ট 4.5 ভোল্ট, মানে 5 ভোল্টের কাছাকাছি একটা ভোল্টেজ চলে আসে। এই ভোল্টেজটা উভয় পাশে পাবো, মানে এই ক্যাপাসিটরের দুই পাশে পাবো, দুই পাশে পাবো। এখানে কিন্তু হচ্ছে এই ভোল্টেজটা পাচ্ছি না। আবার চার্জারটাকে অফ করে দিব, আবার অন করলাম, আবার চলে আসছে দেখেন। তো এখানে ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা বিপিএস কয়েল না, যে কয়েল দিয়ে সুইচিং হয়ে ভোল্টেজটা প্রডিউস হয়, সেই কয়েলের সাথে বিপিএস পাওয়ার কানেক্টেড, সেখানে বিপিএস পাওয়ার ঠিক আছে রেশিও অনুযায়ী। তার মানে এখন আমরা কিন্তু কোথাও কোনো সিমটমস পেলাম না যে এই ডিসপ্লে ব্লু হওয়ার কারণটা কি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে ডিরেক্টলি এই আইসির উপরে অ্যাটাক করব। আইসিটাকে একবার চেঞ্জ করে দেখব যে আমাদের এই সমস্যাটা সলভ হয় কিনা। এতগুলো জিনিস দেখার দরকার কি? তাহলে কোশ্চেন করতে পারেন যে ভাই প্রথমেই ইয়াটা উঠাই ফেলতাম, আইসিটা তুলে একটা আইসি রিপ্লেস করে দেখতাম। সেটা তো ইজি, সেটা তো করাই যায়। বাট আপনি এই আইসি থেকে যদি প্রবলেমটা না হয়, তখন আপনি হচ্ছে কোথায় কাজ করবেন? সেটার জন্য হচ্ছে এই প্রক্রিয়াগুলো। তারপরে হচ্ছে, তো এখন আমরা আইসিটাকে রিপ্লেস করব। রিপ্লেস করে দেখব যে প্রবলেমটা সলভ হয় কিনা। আপনার যদি জানা থাকে যে এই আইসিটা ভাইব্রেটর মোটর কন্ট্রোল করে, আপনার যদি জানা থাকে যে এই আইসিটা হচ্ছে গ্রাফিক্সের জন্য ভোল্টেজ প্রডিউস করে, তাহলে কাজ কিন্তু ইজি হয়ে যায়। এবং জানলেন যে আইসিটা হচ্ছে এই কাজগুলো করে, বাট প্রবলেমটা যদি আইসি থেকে না হয়, তার সাথে কানেক্টেড যে লাইনগুলো আছে সেগুলো থেকে যদি হয়, সেজন্য টোটাল হার্ডওয়্যারটা সম্পর্কে আপনার একটা মোটামুটি ভালো আইডিয়া থাকা চাই। তাহলে প্রবলেমগুলো সলভ করতে খুব ইজি হবে। তো আমরা PMI 632 502 সিরিজের যে আইসিটা আছে, সেই আইসিটাকে আমরা নতুন একটা আইসি এখানে ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের নতুন আইসি ইনস্টল করে নেওয়া শেষ। এখন আমরা হচ্ছে মাদারবোর্ডের সাথে অ্যাসেম্বল করব, করে হচ্ছে চেক করব, দেখব আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো এবার মাদারবোর্ডটিকে আমরা হচ্ছে ফোনের মধ্যে ইনস্টল করে নিব।
ইনস্টল করে নেওয়ার পর পাওয়ার কি প্রেস করে নিলাম। নেওয়ার সাথে সাথে ফোনটা অন হলো। আগেও কিন্তু হচ্ছে আমাদের ফোনটা অন হতো, অন হয়ে একটা স্টেজে গিয়ে হচ্ছে ব্লু স্ক্রিন হয়ে যেত, অথবা চার্জে লাগানোর পরপরই চার্জিং লোগোটা আসার পরপরই হচ্ছে ব্লু স্ক্রিন হয়ে যেত। বাট এবার আমরা দেখব কি ঘটনা ঘটে। তো আলহামদুলিল্লাহ আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে ফোনটা কমপ্লিটলি অন হলো এবং হচ্ছে গ্রাফিক চলে আসছে, কোনো ধরনের সমস্যা কিন্তু আমরা আর পাচ্ছি না। তো যাই হোক, পরিশেষে একটা কথা, যে এই আইসিটা চেঞ্জ করলেই কিন্তু হচ্ছে আমাদের গ্রাফিক্স রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ হয়ে যায়। তো আমি এর সাথে কানেক্টেড যে লাইনগুলো, এত মেজার জিআর ভ্যালু নিলাম, ভোল্টেজ ভ্যালু নিলাম, এগুলো মেজারমেন্ট করার কারণ হচ্ছে